যোগেশচন্দ্র কলেজ, যেটা মুখ্যমন্ত্রী নিজের কলেজ, সেই কলেজে কি চলেছে মুখ্যমন্ত্রী নিজে জানেন, কিন্তু উনি তো খুব রাফ অ্যান্ড টাফ, তাই সাব্বির আলীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। হরিণঘাটা স্কুলের নাম উনি নেন না, কারণ উনি খুব রাফ অ্যান্ড টাফ। তিনি বলছেন বাংলাকে নাকি কলঙ্কিত করার জন্য দু একটা ঘটনা ঘটানো হয়েছে। তাহলে কলঙ্কিত করার ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? সাব্বির আলী। যদি সাব্বির আলী হয়ে থাকে তাহলে কিন্তু উনি রাফ অ্যান্ড টাফ। যদি অন্য কোনো হিন্দু নাম হয়ে থাকে তাহলে, মানে সাব্বির আলী হলে উনি রাফ অ্যান্ড টাফ নয়, হিন্দু নাম হলে হয়তো অন্য কিছু হতে পারে, পুলিশকে অন্য ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে। হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন, হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমাদেবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়ি। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপরে তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে।